জয় গুরু বন্দে পুরুষোত্তমম, তার ইচ্ছায় সব হয়। মিশরের রাজধানী সেকেন্দ্রিয়া, সেখানকার বাদশাহ ফেরাউন, তিনি যেমন ঘোড়ার সওয়ারি হইয়া যুদ্ধ করিতে পটু, তেমনি তার আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি যুক্ত প্রজাদের প্রতি স্নেহ ভালোবাসা ছিল অগাধ। তিনি প্রতিদিন ভোরবেলায় উঠিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে যাইতেন। সকলের সঙ্গে নামাজ পড়ার পরে তিনি কোরআন পাঠ করিতেন। তিনি ছাড়া এত ভালো কোরআন পাঠ ও সারাংশ বিস্তার করিতে কেহ পারিতেন না। এমনি একদিন তিনি মসজিদে কোরআন পাঠ করিতেছিলেন, তখন এক বিশেষ অনুচ্ছেদে আসিয়া পৌঁছাইলেন। তিনি নিজের মনে মনে চিন্তা করিতেছেন যে এই অনুচ্ছেদে যাহা লেখা আছে তাহা কি করিয়া সম্ভব হইতে পারে। কোরআনে এক বিশেষ অনুচ্ছেদে লেখা আছে যে আল্লাহ মনে করিলে এক মুহূর্তে ভিতর একজন লোককে পথের ভিখারি করিয়া দিতে পারেন, আবার তিনি মনে করিলে এক মুহূর্তে ভিতর একজনকে আমির করিয়া দিতে পারেন। বাদশাহ নিজের মনে চিন্তা করিতেছেন, এই যে আমি এত বড় সাম্রাজ্যের বাদশাহ, আমার এত ধন দৌলত, আল্লাহ কি করিয়া আমাকে এক মুহূর্তের মধ্যে পথের ভিখারি করিয়া দিতে পারেন, তাহা আমি কিছুতেই অনুধাবন করিতে পারিতেছি না। এইরূপ মনের ভিতর চিন্তা করিতে করিতে কোরআন পাঠ বন্ধ হইয়া গিয়াছে। এমন অবস্থায় মসজিদের বাহিরে ভীষণ গণ্ডগোল শুরু হইয়া গিয়াছে। কিসের জন্য গোলমাল হইতেছে তাহা জানিবার জন্য বাদশাহ বাইরে লোক পাঠাইলেন। তৎক্ষণাৎ একজন লোক সংবাদ আনিবার জন্য বাহিরে গেলেন এবং খানিক পরে ফিরিয়া আসিয়া বাদশাহকে জানাইলেন, একটি প্রকাণ্ড সাদা রঙের ঘোড়া মসজিদের চারিধারে ঘুরিয়া বেড়াইতেছে, কেহ তাকে ধরিতে পারে নাই। এই কথাগুলো শুনিবার মাত্র বাদশাহ কোরআনখানি যথাস্থানে রাখিয়া মসজিদ হইতে বাহির হইলেন এবং তিনি দেখিলেন যে সত্যই কেহ ঘোড়াটিকে ধরিতে পারিতেছে না। তখন বাদশাহকে সকলে অনুরোধ ঘোড়াটি ধরিবার জন্য। তিনি চিন্তা করিলেন যে এই যে ঘোড়া যদি আমি ধরিতে দিতে না পারি, তাহা হইলে আমার ইজ্জত বা মান যাইবার সম্ভাবনা আছে। তাই অনেক চেষ্টার পর বাদশাহ ঘোড়াটিকে ধরিলেন। ঘোড়াটি বড়ই তেজি, তাই একবার ঘোড়ার উপর সওয়ারি হইবার তাহার খুব ইচ্ছা হইল। তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠিয়া বসিলেন। ঘোড়াটি মসজিদ বাড়ির চারিপাশে প্রদক্ষিণ করিয়া উত্তর মুখে ছুটিতে লাগিল। বাদশাহ অনেক চেষ্টা করা সত্ত্বেও ঘোড়াটিকে দাঁড় করাইতে পারিলেন না। ঘোড়াটি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া যাইতেছে, কখনো আকাশপথে কখনো জলপথে ছুটিয়া যাইতেছিল। বাদশাহ সমস্ত আশা ছাড়িয়া ঘোড়ার পিঠে বসিয়া রহিলেন। বাদশার মনে এই ভাব উদিত হইল যে ঘোড়া ক্লান্ত হইয়া পড়িলে নিশ্চয়ই নিজে হইতে দাঁড়াইবে, তাহার আগে আর কিছুই করার নেই। ঘোড়াটি কখন কত অজানা দেশ দিয়া চলিতেছিল তাহা বর্ণনা করা সম্ভব নয়। ঘোড়া যখন নিজ ইচ্ছায় দাঁড়াইল তখন দিবস যাই যাই করিতেছে। সেটা একটা বিরাট জঙ্গল। ঘোড়াটি দাঁড়াইবার সঙ্গে সঙ্গে বাদশাহ অবতরণ করিলেন এবং সমস্ত দিনের ক্লান্তির জন্য তিনি অচৈতন্য হইয়া ভূতলে পতিত হইলেন। অচৈতন্য অবস্থায় ঘোড়ারূপী আল্লাহ স্বয়ং কেবল একটি কথা বলিলেন, আল্লাহ আল্লাহ, তাহার উপর বিশ্বাস ভঙ্গের জন্য তোমার এইরূপ শাস্তি হইল। সেই জঙ্গলে একদল ডাকাতের আস্তানা ছিল। ডাকাতেরা রাত্রিতে ডাকাতির জন্য যখন বাহির হইতেছিল, তাহারা দেখিল একজন পথিক জঙ্গলের মধ্যে ঘুমাইয়া আছে। ডাকাতেরা সেই জঙ্গলে ছিল, তাহার পার্শ্ববর্তী নগরের নাম বাগদাদ, এবং সেই বাগদাদ নগরের বাদশাহর নাম ইব্রাহিম। নগরে প্রচার ছিল যে যদি কোনো বেওয়ারিশ লোককে বাদশার নিকট জমা দেওয়া হয় তাহাকে পুরস্কার দেওয়া হইবে। ডাকাতদের মধ্যে হইতে একজন বলিল, আজ আর ডাকাতি করিতে যাইব না। এই লোকটি বাদশার নিকট জমা দিলে কিছু স্বর্ণমুদ্রা হস্তগত হইবে। ডাকাতরা এই সিদ্ধান্তে আনন্দ করিতে লাগিল। তাহাদের চিৎকারে ওই বাদশার নিদ্রাভঙ্গ হইল। ডাকাতদের মধ্যে যাইতে অন্যজন বলিল, যখন বাদশার নিকট লোকটিকে জমা দিতে হইবে
তখন তাহার পরিধানে যাহা আছে তাহা আমরা খুলিয়া লইব। ডাকাতদের কথা বার্তা শুনিয়া বাদশাহ খুবই ভীত হইয়া পড়িলেন। তাহাদিগকে অনেক কথা বলিয়া বুঝাইবার চেষ্টা করিলেন, কিন্তু ডাকাতরা তাহার কথা কর্ণপাত না করিয়া বাদশার হাতে সব আংটি ও অন্যান্য সোনার বহুমূল্য দামি গহনা এবং সমস্ত পোশাক খুলিয়া লইল। বাদশাহ বুঝিলেন যে এইসব তস্করের ভালো কথা বলিবা কোনো লাভ হইবে না, তাই তিনি নিজ হাতে সব খুলিয়া দিলেন। তারপর ডাকাতরা বাদশাহ ফেরাউনকে লইয়া নগরের দিকে চলিল। তখন পূর্বাকাশে সূর্য উদিত হইয়াছে। বাদশাহ ফেরাউন যে কোথায় আসিয়া পড়িয়াছেন তাহা তাহার বোধ হইতেছে না। ডাকাতদের নিকট হইতে জানিতে পারিলেন যে সামনে যে নগর দেখা যাইতেছে তাহার নাম বাগদাদ। বাদশাহ ফেরাউন তখন মনে মনে বলিলেন, হায়, নিজের রাজ্য কোথায় আর বাগদাদ কোথায়? ডাকাতরা যখন নগরে পৌঁছাইয়া বাদশাহ ইব্রাহিমের দরবারে গেল, তখন সিংহ দরজার যে প্রহরী ছিল সে দরজার যাইবার জন্য রাস্তা করিয়া দিল। বাদশাহ ইব্রাহিম নিজে ছিলেন একজন স্বয়ং খলিফা, তাই বাগদাদের প্রজারা খুবই সুখে ছিল। আর সেই বেওয়ারিশ লাশগুলোকে পাইতেন, তাহাদিকে কারাগারে দিতেন ঠিকই, কিন্তু তাহাদের দেখাশোনার জন্য সময় মতো খাদ্য এবং পরিধান যেন পায় তাহা কঠোর নির্দেশ ছিল। তাহার আরও নির্দেশ ছিল প্রত্যেককে যেন কোরআন দেওয়া হয়। এই বেওয়ারিশ লোকদের ভিতর হইতে যদি কেহ ভালো লোক বাহির হইত, তাহাদেরকে বাদশাহ পরে রাজকর্মচারী রূপে ভর্তি করিয়া দিতেন। বাদশাহ ইব্রাহিমের নিকট করা হইল, নারায়ণের মুখে কোনো কথাই নেই। সে কেবল নিজের উপর ধিক্কার দিতেছে। ডাকাতরা যে বেয়ারিশ লাশ আনিয়াছে তাহার জন্য বাদশাহ তাহাদেরকে উপযুক্ত পুরস্কার দিয়া বিদায় করিলেন। তারপর বাদশাহ কোতোয়ালকে ডাকিয়া লোকটিকে কারাগারে দিতে বলিলেন। কোতোয়াল ফেরাউনকে লইয়া কারাগারের দিকে চলিয়া গেলেন। কোতোয়াল কারাপ্রধানের হাতে তাহাকে সমর্পণ করিয়া চলিয়া আসিলেন। কারাপ্রধান তাহাকে সমস্ত কিছু বুঝাইয়া দিল যে, তুমি আজ হইতে এখানে খাদ্য, পরিধান ও আল্লাহর নামের সকল রকম কিতাব পাইবে বলিয়া তাহাকে একটি পরিষ্কার কারাগৃহ দেখাইয়া দিলেন। এই সব কথাবার্তা শুনিয়া বাদশাহ ফেরাউন কেবল নিজের কিছুর প্রয়োজন নাই, তিনি নিজ গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন। কারাপ্রধান ফেরাউনের মনোভাব লক্ষিত হইলেন। যাহারা এখানে আসে তাহারা পূর্বে বহু কিছু চাহিয়া লয়, কিন্তু এই লোকটি তাহা করিল না। আশ্চর্য ভাবিল, এই বেয়ারিশ লাশটি বেশ কিছুদিন খাদ্য গ্রহণ করে নাই, তাই যে রাগ করিয়া বলিল, আমার কিছুই প্রয়োজন নাই। কিন্তু বাদশাহ ফেরাউনের আল্লাহ ছাড়া অন্য কারো উপর রাগ হয় নাই। কারাপ্রধান সেটা কি করিয়া বুঝিবে? ফেরাউন 30 ঘন্টার ভিতর কোনো খাদ্য গ্রহণ করেন নাই। কারাপ্রধান খাদ্য সরবরাহ করিবার আদেশ দিলেন, কিন্তু কোনো খাদ্য বাদশাহ ফেরাউন মুখে তুলিতে পারিলেন না। এমন এই অবস্থায় যখন 2-3 দিন অতিবাহিত হইল, তখন বাদশাহ আল্লাহর উপর রাগ পড়িয়া গেল এবং তৎক্ষণাৎ খাদ্য আনিবার জন্য আদেশ করিলেন। খাদ্য গ্রহণের পরেই তাহার সম্পূর্ণ হুঁশ হইল যে তারা কয়েকদিন যাবৎ নামাজ পড়েন নাই। তাই তিনি নামাজ পড়িবার জন্য একখানি মাদুর এবং টুপি চাহিলেন। তাহাতে কারাপ্রধান খুব খুশি হইলেন এবং যথারীতি পরদিন বাদশাহ সকালে কোরআন চাহিলেন। কারাপ্রধান তাহাকে কোরআন দিয়া নিজের মনে বলিল, আজ আমি ধন্য, আজ এতদিন এখানে আছি, কিন্তু কোনোদিন কেহ আমার নিকট কোরআন চাহে নাই। এই কোরআন ও নামাজ লইয়া ফেরাউনের দিন কাটিতে লাগিল। তাহার নিজের রাজ্য এবং সম্পদের কথা আর খেয়াল রইল না। বাদশাহ ইব্রাহিমও তাহার মহিষী এবং কন্যাকে লইয়া প্রজা পালন করিয়া চলিতেছেন। একদিন ইব্রাহিম মহিষী বাদশাহকে বলিলেন, কন্যা তো দিন দিন বড় হইয়া উঠিতেছে, তাহাকে লেখাপড়া শেখানোর দরকার। বাদশাহ এই কথা শুনিয়া বলিলেন, এ আর
বড় কথা কি, আমি আজই উজিরকে বলিয়া কন্যার জন্য গৃহশিক্ষকের ব্যবস্থা করিতেছি। বাদশাহ উজিরকে নির্দেশ দিলেন, 2-1 দিনের ভিতর কন্যার জন্য উপযুক্ত গৃহশিক্ষক আবশ্যক, আপনি তাহার ব্যবস্থা করুন। উজির ঠিক 3 দিনের মধ্যে একজন গৃহশিক্ষক বাদশার নিকট হাজির করিয়া দিলেন এবং পরের দিন হইতে কন্যার শিক্ষা আরম্ভ হইল। বেশ কিছুদিন শিক্ষালাভের পর কন্যা একদিন তার পিতাকে বলিলেন যে, আপনি যে গৃহ শিক্ষক নিযুক্ত করিয়াছেন সে কিন্তু আল্লাহ সম্বন্ধে বিশেষ কিছু জানে না। বাদশাহ উজিরের সঙ্গে কোরআন শরীফ পড়ানো সম্বন্ধে আলোচনা করিলেন। উজির বলিল, আমাদের রাজ্যে ভালো কোরআন শরীফ জানে এমন লোক নাই। তাহার কারণ, এখানে যিনি আগে বাদশাহ ছিলেন তিনি ধর্মবিরোধী ছিলেন। তাই এই রাজ্যে যাহারা ভালো কোরআন শরীফ সম্বন্ধে জানিতেন তাহারা অন্য রাজ্যে চলিয়া গিয়াছে। বাদশাহ বলিলেন, ইহা আমার জানা ছিল না। কোনো কারণবশত কারাপ্রধান একদিন বাদশাহর সঙ্গে দেখা করিতে আসিলেন। এইসব আলোচনা শুনিয়া তিনি বাদশাহকে বলিলেন, অন্য দেশ হইতে কোরআন শরীফ পড়াইবার জন্য শিক্ষক আনিবার প্রয়োজন নাই। তাহার কারণ, আমাদের কারাগারে এমন একজন আছেন, তিনি রোজ নামাজ ও কোরআন পাঠ না করিয়া খাদ্য গ্রহণ করেন না। বাদশাহ এই কথা শুনিয়া মাত্র বলিলেন, এই মুহূর্তে সেই লোককে আমার নিকট হাজির করুন। আর হ্যাঁ, আপনি কেন আসিয়াছেন তাহা তো বলিলেন না। কারাপ্রধান বলিলেন, বাদশাহ কন্যার বিবাহের সম্বন্ধ লইয়া আসিয়াছিলাম। বাদশাহ বলিলেন, আমি রাজমহিষীর সঙ্গে কন্যার বিবাহ সম্বন্ধে আলোচনা করিয়া পরে আপনাকে সংবাদ দিব। বাদশাহ সভা ভঙ্গ করিবার অন্দরমহলের দিকে চলিয়ালেন। তিনি রাজমহর্ষির সঙ্গে বিবাহ সম্বন্ধে আলোচনা করিলেন এবং কন্যার মতামত লইয়া জানাইতে বলিলেন। মহর্ষি কন্যার মতামত লইয়া বাদশাহকে বলিলেন, যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শেষ না হইবে ততদিন পর্যন্ত কন্যা বিবাহ করিতে ইচ্ছুক নয়। বাদশাহ শুনিয়া বলিলেন, কোরআন শরীফ পড়াইবার জন্য আগামীকাল হইতে শিক্ষক আসিবে। পরের দিন বাদশাহ ইব্রাহিম সভাসদদের লইয়া রাজকার্যে দেখিতেছেন। এমন সময় কারাপ্রধান সেই লোককে ফেরাউনকে লইয়া সভায় হাজির হইলেন। বাদশাহ ফেরাউনকে বলিলেন যে, তোমাকে কেন রাজসভায় হাজির করা হইয়াছে তাহা তুমি জানো? বাদশাহ ফেরাউন বলিল, আমি কিছুই জানি না। তোমাকে এখানে আনা হইয়াছে, আমার কন্যাকে আজ হইতে তোমার কোরআন শরীফ পড়াইতে হইবে এবং আমি জানিয়াছি তুমি কাজের যোগ্য। ফেরাউন বললেন, বাদশাহ যেমন হুকুম হইবে তাহা আমি করিতে বাধ্য। বাদশাহ উজিরকে বলিলেন, অদ্য হইতে যাহাতে কাজে যোগদান করিতে পারে তাহার ব্যবস্থা করুন। উজির ফেরাউনকে লইয়া অন্দরমহলে চলিয়া গেলেন। উজির রাজমহর্ষির সঙ্গে দেখা করিয়া বলিলেন, বাদশার হুকুম, অদ্য হইতে এই শিক্ষক রাজকন্যাকে কোরআন শরীফ পড়াইবেন, আপনি ইহার ব্যবস্থা করুন। উজির সবাই চলিয়া গেলেন। রাজমহর্ষি ফেরাউনকে সঙ্গে লইয়া কন্যার সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। শিক্ষক অর্থাৎ ফেরাউন রাজকন্যাকে বলিলেন, অদ্য হইতে যখন প্রথম কোরআন শরীফ পড়ানো হইবে তখন অদ্য হইতে আমি তোমার গৃহশিক্ষক। ফেরাউন সেই দিনেই হইতে প্রতিদিন সময় মতো রাজকন্যাকে কোরআন শরীফ পড়াইতে লাগিলেন। বেশ কিছুদিন পর বাদশাহ ইব্রাহিমের খেয়াল হইল, নতুন গৃহশিক্ষক কন্যাকে যেমন কোরআন শরীফ পড়াইতেছে জানা প্রয়োজন। খোঁজ লইবার জন্য বাদশাহ অন্দরমহলে প্রবেশ করিলেন এবং যে ঘরে কোরআন পড়া হইতেছে সেই ঘরে গেলেন এবং কন্যাকে জিজ্ঞাসা করিলেন, এই গৃহশিক্ষক তোমার কেমন বোধ হইতেছে? কন্যা বলিল, আব্বা, আমি আল্লাহর একজন প্রকৃত ভক্তকে শিক্ষক হিসাবে। আর এই কথা শুনিয়া তিনি কন্যার মস্তক আঘ্রাণ করিয়া আশীর্বাদ করিলেন। একদিন কোরআন শরীফ পড়াইতে পাঠাইতে ফেরাউন নিজ রাজ্যের কথা ভাবিতে লাগিলেন। একদিন তাহার রাজত্ব ছিল, এখন তিনি ভিখারি, সবেই মতিভ্রম। এই মতিভ্রমের জন্য তাহার এই অবস্থা। নিজের ভুলের জন্য যে তাহার এই দুর্ভোগ, সেই কথা স্মরণ করিতে মনে মনে হাসিতে লাগিলেন। রাজকন্যা শিক্ষককে এইভাবে হাসিতে দেখিয়া তাহার মনে হইল শিক্ষক মহাশয় তাহাকে দেখিয়া হাসিতেছেন।
রাজকন্যা লজ্জাতে রাঙ্গা হইয়া অন্দরমহলের দিকে ছুটিয়া গেল। এই ব্যাপারে শিক্ষক মহাশয় ধ্যানভঙ্গ হইল। এ আমি কি করিলাম? আল্লাহর কোরআনের পরিত্রাণ তখন এখনো তিনি পান নাই, তাহার উপর আবার বাদশাহ কোপ আসিয়া পড়িবে ভাবিয়া কাহাকেও কিছু না বলিয়া কোরআন শরীফ যথাস্থানে রাখিয়া নিজ আস্তানায় চলিয়া গেলেন। রাজকন্যা অন্দরমহলে দিয়ে ছুটিয়া আসিতেছিল, তাহার মাতা দেখিয়াছিলেন। তিনিও ছুটিয়া কন্যার গিয়ে হাজির হইলেন। কন্যা তখন বিছানায় শুইয়া কাঁদিছে। কন্যাকে কাঁপিতে দেখিয়া মাতা মহিষীর মধ্যে মাথা গরম হইয়া গেল। কন্যার নিকট হইতে সমস্ত কিছু শুনিবার পর বাদশাহকে অন্দরমহলে আসিবার জন্য দূতকে বলিয়া পাঠাইলেন। তখন দূত বাদশার নিকট পৌঁছাইল। তখন রাজা উজিরগণের সঙ্গে গভীর আলোচনা ব্যস্ত ছিলেন। বাদশাহ খুবই চিন্তিত ছিলেন। এমন অবস্থায় বাদশাহ মহিষীর দূতকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি সংবাদ? দূত বলিল, এখনই রানীমা আপনাকে দেখা করিতে বলিলেন। এখন গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত রাখিয়া বাদশাহ অন্দরমহলের দিকে অগ্রসর হইলেন। খাস অন্দরমহলে পৌঁছাইবার দেখিলেন রাজমহিষী ও কন্যা দুজনেই বিলাপ করিতেছে। বাদশাহ রাজমহিষীকে বলিলেন, কি ব্যাপার, তোমরা দুজনে একসঙ্গে বিলাপ করিতেছ কেন? কেন বিলাপ করিতেছ তাহা তোমার কন্যার নিকট হইতে শুনিয়া যাহা ভালো বিবেচনা করিবে তাহাই হইবে। মহিষী বলিলেন। তখন কন্যাকে বাদশাহ জিজ্ঞাসা করিলেন, বেটি, তুমি বিলাপ করিতেছ, আমি কেমন করিয়া সহ্য করি? তুমি আমার নিকট বিস্তারিতভাবে সব বলো, তোমার কি হইয়াছে? কন্যা তখন বলিলেন, আপনি যে গৃহশিক্ষক দিয়াছেন সে অত্যন্ত খারাপ ব্যবহার করিতেছেন। আমি তাহার কাছে অনেক কিছু শিখিয়াছি ঠিক, কিন্তু এতদিন তাহার স্বরূপ বুঝিতে পারি নাই, আজ বুঝিতে পারিয়াছি। কন্যার কথাতে বাদশাহ কিছুই বুঝিতে পারিলেন না। তিনি আবার বলিলেন, তুমি আমার নিকট বিস্তারিতভাবে বলো, খারাপ কিছু হইলে আমি ওই পাপিষ্টের জিহা উৎপাদন করিতে লইব। কন্যা বলিলেন, দ্বিধা করিতেছিল। তখন রাজমহিষী কন্যাকে বলিল, তুমি যেমন আমার নিকট সব খুলিয়া বলিলে, তোমার পিতার নিকট তেমনি খুলিয়া বলো। কন্যা বলিল, আজ কিছুদিন হইতে শিক্ষক মহাশয় কেবল আমার মুখের দিকে চাহিয়া চক্ষু স্থির হইয়া কি যেন মনে মনে বলিতে থাকে, কিন্তু তাহাতে আমি কিছুই মনে করিতাম না। আজ কিন্তু অন্যরকম হইল। কোরআন শরীফ পড়াইতে পড়াইতে শিক্ষক মহাশয় আপন মনে হাসিতে লাগিলেন। আমি কিছু জিজ্ঞাসা করিলেও তিনি উত্তর দিলেন না, কেবল হাসি আর হাসি। এই সব দেখিয়া আমার প্রথমে ভীষণ ভয় করিতে গেল। তারপর আমি নিজেকে খুব অপমান বোধ করিলাম। আমি ওই হাসি সহ্য করিতে না পারিয়া কাঁদিতে কাঁদিতে অন্দরমহলে চলিয়া আসিলাম। বাদশাহ খুবই বিচক্ষণ ব্যক্তি, তিনি বলিলেন, আমি আজই ইহার একটা ব্যবস্থা করিয়া তবে ছাড়িব। তৎপর অন্দরমহল হইতে সোজা নিজের মহলে চলিয়া গেলেন। এই সব বিষয় লইয়া খুব চিন্তা করিয়া দেখিলেন। কারাপ্রধান বলিলেন যে আজ পর্যন্ত কোনো বেওয়ারিশ লোক তাহার নিকট হইতে কোরআন শরীফ চাহে নাই। যে লোক এত ভালো কোরআন পাঠ করিতে পারে সে কি করিয়া এত নীচ লোক হইতে পারে? এর মধ্যে কোনো রহস্য লুকাইয়া আছে। এই রহস্য আমাকে খুঁজিয়া বাহির করিতে হইবে। তিনি কাহাকেও কিছু না বলিয়া সেই দিনের জন্য রাজকার্য বন্ধ করিয়া দিলেন। কারাপ্রধান রাজদরবারে প্রবেশ করিবার বাদশার নিকট গিয়া বলিল, রাজকন্যার গৃহশিক্ষক ভীষণ অসুস্থ, এখনই কোনো ভালো বৈদ্যকে পাঠাইবার ব্যবস্থা করিলে ভালো হয়, তাহা না হইলে লোকটিকে বাঁচানো মুশকিল হইবে। বাদশাহ উজিরকে আদেশ দিলেন, রাজবৈদ্যকে কারাপ্রধানের সঙ্গে সত্বর পাঠাইবার ব্যবস্থা করুন। বাদশাহ চিন্তা করিতে লাগিলেন, এতদিন লোকটি কিছুই হয় নাই, আর আমার কন্যার কোনোদিন কিছুই বলে নাই, তাহা হইলে খুব ভালোভাবে ইহাকে বিচার করিতে হইবে। পরের দিন হইতে বাদশাহ ছদ্মবেশে ধারণ করিয়া কারাগারে প্রত্যহ লোকটির উপর নজর রাখিতে লাগিলেন। যতদিন পর্যন্ত রাজবৈদ্যের নিকট হইতে ভালো কোনো খবর
না পাওয়া যায় ততদিন তিনি অপেক্ষা করিতে লাগলেন, সুস্থ হইতে লাগলেন এবং অসুস্থতার মধ্যেও কোনোদিন তাহার নামাজ ও কোরআন পাঠ বন্ধ ছিল না। বাদশাহ ইব্রাহিম প্রতিদিন নজর করিতেন আর ভাবিতে লাগিলেন, যে লোক রোজ নামাজ ও কোরআন পাঠ করে সে কি করিয়া নীচ লোক হইতে পারে। কয়েকদিন পর রাজবৈদ্য বাদশাহকে খবর দিল, আপনার লোক এখন সম্পূর্ণ সুস্থ। বৈদ্যকে বাদশাহ জিজ্ঞাসা করিলেন, লোকটিকে অসুখ করিয়াছিল। বৈদ্য বলিল, এই রোগ বড় একটা দেখা যায় না, লোকটি স্মৃতিশক্তি লোপ পাইয়াছিল। আমি যেদিন প্রথম দেখিতে গিয়েছিলাম সেই দিনেই যে সে সকলের দিকে তাহার স্মৃতিশক্তি ফিরাইয়া পাইল। স্মৃতি ফিরাইয়া পাওয়ার পর লোকটি ভীষণ অসুস্থ হইয়া পড়ে। এই খবর বাদশাকে দিয়া বৈদ্য চলিয়া গেল। পরের দিন বাদশাহ লোকটিকে দরবারে হাজির করিতে বলিলেন। কারাপ্রধান লোকটিকে দরবারে পৌঁছাইয়া দিয়া চলিয়া গেল। আজ লোকটির বিচার হইবে। বাদশাহ ছাড়াও আর দুইটি সিংহাসনে মহর্ষি এবং রাজকন্যা বসিয়া আছেন। বাদশাহ নিজ লোকটিকে প্রশ্ন করিলেন, তোমার নাম কি, কোথায় তোমার দেশ, এইখানেই বা কেন বেওয়ারিশ ভাবে চলাফেরা করিতেছ? আর তার থেকেও দামি প্রশ্ন হইতেছে যে সেদিন আমার কন্যাকে কেন দেখে হাসিয়াছিলেন? এইসব প্রশ্নের যথা প্রমাণ সহ উত্তর দিবে। আর যদি মিথ্যা বলো এবং কোনো প্রমাণ দিতে না পারো, তাহা হইলে তোমার জিহা উৎপাদন করে লইব। মহামানবীয় বাদশাহ, আমি জীবনে কোনোদিনই মিথ্যা কথা বলি নাই, আর আমি যাহা বলিব যাহা আপনার বিশ্বাসযোগ্য হইবে না। অতএব কোনো দ্বিধা না করিয়া আমাকে হত্যা করিবার আদেশ দান করুন, বলিলেন বাদশাহ ফেরাউন। বিচক্ষণ বাদশাহ এই কথা শোনার জন্য ধৈর্য ধরিয়াছিলেন। ইব্রাহিম বলিলেন, নির্বিধায় তোমার বক্তব্য পেশ করো, কোনো ভয় নাই। তখন ফেরাউন পূর্বের সমস্ত কাহিনী বলিলেন। আপনার কন্যার মতোই আমারও একটি কন্যা আছে, তাই আপনার কন্যার মুখ প্রতিদিন অনেকক্ষণ ধরিয়া চাহিয়া থাকিতাম। আর আমি শেষ যেদিন কোরআন পড়াই সেই দিনেই সে পরিচ্ছেদে আমি অন্তর্ধান হইয়াছিলাম। ঠিক সেই পরিচ্ছেদেই আসিয়া আমার সমস্ত স্মৃতিশক্তি ফিরিয়া পাইলাম। আর সেদিনকার ভুলের জন্য, হাসির জন্য কাঁদতেছিলাম, কিন্তু আমার হাসি ছাড়া আপনার কন্যা কান্না দেখিতে পায় নাই। বাদশাহ বলিলেন, বেশ, সব শুনিলাম, এখন বলো তোমার নাম কি এবং দেশ কোথায়? এইসব কথা বিশ্বাসযোগ্য হইলেও আমার নাম এবং দেশ বলিলে বিশ্বাসযোগ্য হইবে না। বাদশাহ বলিলেন, আমার বিশ্বাস হইবে না এই কথা যে তোমাকে বলিল, বলো তুমি কে? তখন লোকটি বলিল, তা হইলে শুনুন বাদশাহ সাহেব, আমি মিশরের রাজধানী সেকেন্দিয়ার বাদশাহ ফেরাউন। এই কথা শুনিয়া বাদশাহ ইব্রাহিম বিস্মিত হইলেন। সিংহাসন হইতে অনবরত অবতরণ করিয়া তাহাকে বুকে জড়াইয়া ধরিলেন। তাহার পার্শ্বের সিংহাসন বসাইয়া দিলেন। উজির কিন্তু এই কথা প্রমাণ চাহিলেন। বলিলেন, একজন সাধারণ লোক কি করিয়া বাদশাহ হইতে পারে? বাদশার কোনো চিহ্ন তাহার কাছে নাই। তখন বাদশাহ ফেরাউন বললেন, যে লোকগুলো বাদশাহ ইব্রাহিমের নিকট আমাকে অর্পণ করিয়া পুরস্কার লইয়া গিয়াছিল, তাহাদের আনবার ব্যবস্থা করুন, তাহা হইলে আমার রাজ বেশ সমস্ত কিছুই পাইবেন। বাদশাহ ইব্রাহিম এই কথা শুনিয়া উজিরকে বিশ্বাস করিবার জন্য একজন দূতকে মিশরের সেকেন্দিয়া পাঠাইয়াছিলেন, সমস্ত কিছু প্রমাণ সহ আসিতে বলিলেন। আর অন্যজনকে বলিলেন, আমাদের রাজা আজ হইতে এক পক্ষকাল আগে একজন বেওয়ারিশ লোককে রাজ দরবারে কয়েকজন লোক জমা দিয়েছিল। সেই বেওয়ারিশ লোকের যে পোশাক ছিল তাহা যেন রাজ দরবারে জমা দেওয়া হয়, এবং যে লোক সেই পোশাক লইয়া আসিবে বাদশাহ তাহাকে পোশাকের ডবল দাম দিবেন। এই বলিয়া ঢেরা পিটাইয়া ঘোষণা করিয়া দিতে বলিলেন। প্রায় এক পক্ষকাল বাদে বাদশাহ সেই পোশাক লইয়া সেই ডাকাতের দল আসিল। বাদশার নিকট সেগুলো জমা দিয়া বলিল যে, আমরা বড়ই বোকার মতো কাজ করিয়াছি। যখন আপনার নিকট হইতে পুরস্কার লইয়া বাড়ি ফিরিলাম,
পুরস্কার ভাগ করিয়া লওয়ার পর একজন বলিল, 42 লাখ লোকের নিকট হইতে যেগুলো পাওয়া গিয়াছে সেগুলো ভাগ করিয়া লও। আমার সেই পোশাকগুলো বাহির করিয়া দিনের আলোতে দেখা মাত্রই আমাদের চক্ষু স্থির হইয়া গেল, কেননা এগুলো লইয়া নগরে গিয়া বিক্রয় করিলে রাত প্রহরীরা প্রথমে ধরিয়া রাজ দরবারে হাজির করিবে, তারপর রাজ পোশাক ও বহুমূল্য পাথরযুক্ত আংটি যেসব চুরির দায়ে আমাদের প্রাণদণ্ড হইয়া যাইবে। এই ভয়ে আমরা কেহই ভাগ লইতে রাজি হই নাই, তাই যেমন লইয়াছিলাম ঠিক তেমনই আছি। আমরা খবর পাইয়াছিলাম, কিন্তু পোশাক লইয়া কেহই রাজ দরবারে উপস্থিত হইতে সাহস পাইতেছিল না। এখন একজনকে নগরে পাঠাইয়া ভালোভাবে খোঁজ খবর লইয়া তবে আমার সকলে একসঙ্গে আজ রাজ দরবারে হাজির হইয়াছি। বাদশাহ তাহাদিকে যথা উপযুক্ত পুরস্কার দিলেন। বাদশাহ উজিরকে বলিলেন, এই পোশাক ও সোনার জিনিসপত্র আমাদের এই অতিথিকে পাঠাইয়া দিলেন, আপনার সন্দেহ দূর হইয়া যাইবে। কারণ জিনিসগুলো যখন অতিথির তখন নিশ্চয় তাহার শরীরে মাপ অনুযায়ী তৈরি হইয়াছে। বাদশাহ ইব্রাহিমকে জিনিসগুলো পরাইয়া আসিতে বলিলেন। তখনই মিশর দেশ হইতে দূত ফিরিয়া আসিল। দূত প্রথমে বাদশাহ ফেরাউনকে দেখিয়া অবাক হইয়া গেলেন। প্রমাণস্বরূপ বাদশাহ ফেরাউনের একখানি ছবি আনিয়া দিলেন। বাদশাহ ইব্রাহিমকে ছবিগুলো দিয়া বলিল, এই বাদশার জন্য মিশর দেশ আজ অন্ধকার হইয়া গিয়াছে। সেখানে রাজমহর্ষি বাদশাহ ফেরাউনের ছবি সিংহাসনে রাখিয়া দেশ শাসন করিতেছেন। উজির তখন বলিল, মহামানবীয় বাদশাহ ইব্রাহিম, আমার সমস্ত ভুলের জন্য আমি খুব অনুতপ্ত। আমি আজই স্বেচ্ছায় পদত্যাগ করিতেছি, কারণ এই বুদ্ধি লইয়া উজির হওয়া যায় না। উজিরের কথা শুনিয়া বাদশাহ ফেরাউন তাহাকে বুকে জড়াইয়া ধরিলেন এবং অনুরোধ করিলেন তিনি যেন এই দয়ালু বাদশাকে ত্যাগ না করিয়া যান। রাজমহর্ষি এবং রাজকন্যা বাদশাহ ফেরাউনের নিকট ক্ষমা ভিক্ষা চাহিলেন। বাদশাহ ফেরাউন বলিল, আমি ক্ষমা করিবার কেহই নই, একমাত্র খোদা তালাই ক্ষমা করিতে পারেন। বাদশাহ ফেরাউন খোদা তালার উদ্দেশ্যে প্রার্থনা করিয়া বলিলেন, আমার জন্য এই দুজনকে ক্ষমা করুন। বাদশাহ ইব্রাহিম উজির ও দূতকে লইয়া বিশেষ আলোচনায় রত হইলেন। আলোচনা স্থির হইল, দুই দেশের দুই বাদশার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাদশাহ ফেরাউনের পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়া সুসম্পর্ক বজায় থাকুক। বাদশাহ ফেরাউন বলিলেন, আপনার মত জানান। বাদশাহ ফেরাউন বলিলেন, আপনি আমাদের দেশে পাঠাইবার ব্যবস্থা করুন, আর আজ হইতে এক পক্ষকালের ভিতর আমার পুত্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ হইবে, ইহাই আমি স্থির করিলাম। দরবারের সভাসদকে একসঙ্গে আল্লাহর নামে ধ্বনি দিয়া উঠিলেন। বাদশাহ ফেরাউন দেশে পাঠাইবার ব্যবস্থা করিয়া দিলেন ইব্রাহিম। এক পক্ষকাল পরে বিবাহ হইয়া গেল এবং দুই দেশের মৃত্যু স্থাপন হইল। নবদম্পতিকে আল্লাহ উপর হইতে পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। এইভাবে আল্লাহর উপর বিশ্বাস ভঙ্গের কাহিনী সমাপ্ত হইল।